নতুন বছরে পাণ্ডবেশ্বরে বৈদ্যুতিক চুল্লি উপহার বিধায়কের। আজ থেকে যোগ হলো পাণ্ডবেশ্বর উন্নয়নের নতুন পালক বৈদ্যুতিক চুল্লি। পাণ্ডবেশ্বর তথা খনি অঞ্চলে সর্বপ্রথম উদ্বোধন হলো বৈদ্যুতিক চুল্লি। অজয় নদীর তীরে পাণ্ডবেশ্বর মহাশ্মশানে বসলো ইলেকট্রিক চুল্লি। বুধবার সেই বৈদ্যুতিক চুল্লি সাধারণ মানুষের জন্য উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রকল্পটি রূপায়ণের ফলে শবদাহ করতে সংশ্লিষ্ট এলাকার মানুষের সুবিধা হবে বলে জানান তিনি এবং তিনি বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন সার্থক হলো পাণ্ডবেশ্বরের সাধারণ মানুষের জন্য এই বৈদ্যুতিক চুল্লিটি খুলে দেওয়ার ফলে। আমার লক্ষ্য পাণ্ডবেশ্বরকে মডেল পাণ্ডবেশ্বরের রূপ দেওয়া এবং এই বৈদ্যুতিক চুল্লি কোনো গ্রাম অঞ্চলে তৈরি হয়নি, এই পাণ্ডবেশ্বরে সর্বপ্রথম। দুর্গাপুরে বীরভানপুর ও রানীগঞ্জ সংলগ্ন মেজিয়া শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা রয়েছে, ফলে বৈদ্যুতিক চুল্লিতে শবদাহের জন্য এতদিন খনি অঞ্চলে মানুষজনকে যেতে হতো সেইখানে, কিন্তু খনি এলাকা থেকে এই দুটি জায়গার দূরত্ব যথেষ্ট বেশি। এবার অবশ্য সেই সমস্যা থাকবে না, কারণ অজয় নদীর পাড়ে পাণ্ডবেশ্বর শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্প রূপায়ণ করলো উকরা রটারি ক্লাব। প্রকল্পটি রূপায়ণের জন্য 2,40,00,000 টাকা অনুদান করেছে দে গ্রুপ নামে একটি বেসরকারি সংস্থা। সিএসআর প্রকল্পে তারা এই টাকা অনুমোদন করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনে মহারাজ স্বামী সমতানন্দজি মহারাজ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দে গ্রুপ সংস্থার 2 কর্ণধার বিশ্বদীপ দে, সন্দীপ দে সহ আরো অন্যান্যরা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, প্রকল্পটি রূপায়ণের ফলে শুধু পাণ্ডবেশ্বর নয়, সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী বীরভূম জেলার মানুষজন এর সুবিধা পাবে। এখানে 2টি ইলেকট্রিক চুল্লি থাকবে। এই চুল্লিটি পরিচালনা করেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির হাতে হস্তান্তর করা হলো। বৈদ্যুতিক চুল্লি ছাড়াও আনুষঙ্গিক উন্নয়ন নিয়ে সর্বমোট প্রায় 5 কোটি টাকা ব্যয় হয়েছে। পাণ্ডবেশ্বরের উন্নয়ন আমাদের শেষ কথা, শুধু চুল্লি নয়, আজ তো পাণ্ডবেশ্বরের মুকুটে একটা নতুন পালক, যে পাণ্ডবেশ্বরের এই ক্রিমেটোরিয়াম ইলেকট্রিক চুল্লি আজ রোটারির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের হাত ধরে উদ্বোধিত হলো। উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষজন। আমরা পাণ্ডবেশ্বরে আজকে যেমন ক্রিমেটোরিয়াম উদ্বোধন করলাম, আগামীকাল আমরা দান্নতে সবকটি যে গ্রেভিয়ার্ড আছে মুসলিম সম্প্রদায়ের, সেখানে আমরা কালকে হাইমাস্ট লাইট তার উদ্বোধন করা হবে এবং প্রত্যেকটিতেই জানাজা ঘর নির্মাণ করা হবে। এছাড়া আমরা এখানে খ্রিস্টানদের জন্য আমরা সর্পির মোড়ের আগে আমরা এই মাসের মধ্যেই আমরা 3.5 বিঘে জায়গা আমরা নেটিং করে ভরাট করে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেবো। এছাড়া পাণ্ডবেশ্বরে উন্নয়ন প্রতিদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাণ্ডবেশ্বরের উন্নয়ন প্রতিদিন চলছে। পাণ্ডবেশ্বরে যেমন পথশ্রী 1, 2, 3, 4 আমাদের এই স্কিমে পাণ্ডবেশ্বরে প্রায় 26টি রাস্তা তৈরি হচ্ছে। এছাড়া পিডব্লিউডি নিজস্ব অ্যাকাউন্ট থেকে রাস্তা তৈরি হচ্ছে। দুর্গাপুর ফরিদপুর ব্লকে 36টি রাস্তা তৈরি হচ্ছে, সেখানেও এডিডিএর থেকে 4টি রাস্তা তৈরি হচ্ছে এবং পিডব্লিউডি থেকে আরও 3টি রাস্তা তৈরি হচ্ছে। এছাড়া জল থেকে শুরু করে স্কুল বাড়ি থেকে শুরু করে আইসিডিএস বিল্ডিং থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন, সমস্ত রকম মার্কেটিং কমপ্লেক্স, পার্ক এবং সর্পির রবীন্দ্র ভবন, আমরা এগুলো সবই মানুষের হাতে উন্নয়ন করে তুলে দেবো। মানুষের প্রয়োজনই শেষ কথা, মানুষের উন্নয়নই শেষ কথা। কিছু মানুষ আছেন যারা সকাল থেকে কুৎসা করেন, আমরা আছি প্রতিদিন সকাল থেকে উন্নয়নের কথা বলি। তাই তো আজ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার যারা নেতৃস্থানীয় আছেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং জেলা লেভেলের লিডাররা
প্রত্যেকে পাড়ায় পাড়ায় ঘুরছেন উন্নয়নের সংলাপ বলার জন্য। তাই আপনি অভিযোগ করছিলেন যে জিতেন্দ্র তেওয়ারি বিজেপি নেতা, সে এখানের ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং দেখুন, আজকের এই শুভ দিনে আমি কারোর নাম করতে চাই না। হ্যাঁ, শুধু বলি প্রত্যেক মানুষের কিছু দায়বদ্ধতা থাকে। কেউ যদি ক্ষমতায় না থাকে তার তো দায়বদ্ধতা কমে যায় না। কেউ যদি সাধারণ মানুষ হলেও তার মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। কেউ যদি ভেবে খুশি হয় যে এর কাজটা কিছুদিন আটকে দিলাম, কাজটা বন্ধ করে দিলাম, তাতে কি কোনো ক্ষতি হয়? আপনারা দেখলেন আজকে মঞ্চ থেকে অন্তত 10 জন শিল্পপতি এবং রোটারির ক্লাব, বিভিন্ন রোটারি ক্লাবের মেম্বাররা তারা ঘোষণা করলেন এখানে বিভিন্ন প্রজেক্ট করে দেবেন। কেউ জলের প্রজেক্ট করে দেবেন, কেউ নদীর ঘাট বাঁধিয়ে দেবেন। পঞ্চায়েতের প্রধানরা বললেন রাস্তা তৈরি করে দেবো, বললেন গেট করে দেবো। আমরা নিজে বললাম আমি বিধায়ক ফান্ড থেকে এখানে রাস্তায় স্ট্রিট লাইট লাগিয়ে দেবো। আমাদের কিরিটি মুখার্জি, যে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সে বললে এখানে শপিং কমপ্লেক্স করে দেবো। এই যে মানুষের উন্নয়নের কথা, আমরা যে যা কুৎসা করে করুক, আমরা কুৎসা কিছু মানুষের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তার তো অন্য কোনো আর নেই, সাবজেক্ট নেই, তার কোনো এজেন্ডা নেই। তারা তো উন্নয়নের কথা বলতে পারবে না, তারা তো মানুষের কাছে থাকে না। নিজেই বলছে আমি 4.5 বছর পরে এসেছি। তো তারা যে যা বলছে বলুক, আমরা উন্নয়নের কথা বলবো। আমাদের লক্ষ্য মানুষের উন্নয়ন, আমাদের লক্ষ্য মানুষের পাশে থাকা, আমাদের লক্ষ্য মানুষকে সঙ্গে নিয়ে যারা SIR নিয়ে যারা প্রবলেমে পড়েছে তাদের প্রত্যেকটি বৈধ ভোটারের নাম তুলে দেওয়া। তাই আমরা যেমন প্রত্যেকটা ইলেকশন কমিশন যেখানে যেখানে ভেন্যু করেছে সেখানে বাস দিচ্ছি লোককে নিয়ে যাবার জন্য, যেখানে ভেন্যু করেছে সেখানে টিফিন দিচ্ছি, খাবার দিচ্ছি। আমরা চাই যে কে আমাকে ভোট দেবে আর কে ভোট দেবে না বড় কথা নয়, প্রতিটি বৈধ ভোটারের নাম তোলাই আমাদের কর্তব্য। আমরা তাদের পাশে আছি। তাই কুৎসা করে যে করুক, আমরা উন্নয়ন করব। আজকের এই অনুষ্ঠান উন্নয়নের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান উন্নয়ন, মানুষের পাশে পৌঁছে দেওয়ার অনুষ্ঠান। ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।